সবাইকে নমস্কার। আপনারা জানেন কি 23 তারিখে এবং 29 তারিখে এই বাংলায়, পশ্চিম বাংলায় ভোট আছে। তো এই ভোটের অনেকজন অনেক রকম কথা বলতে চাইছে। কেউ বলছে বিজেপি জিতবে, কেউ বলছে তৃণমূল জিতবে, তো কেউ বলছে সিপিএম জিতবে, কেউ বলছে কংগ্রেস জিতবে। তো সবারই মুখে নানান রকম কথা বলছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো কি, দেখুন, না তৃণমূলকে দিতে হবে, না বিজেপিকে দিতে হবে, না কংগ্রেসকে দিতে হবে, না সিপিএমকে দিতে হবে। দিতে হবে কাকে? মাকে। ভোটটা কাকে দিতে হবে? মাকে দিতে হবে। মাকে। এই বাংলার যে মাটি, সেই হচ্ছে মা। একটা মহিলা, সে হচ্ছে মা। তো ওই মাকে আপনারা ভোটটা দিবেন। আপনারা আজকে হয়তো কিছু কিছু ভেদিভাদ হচ্ছে, মানে অনেক রকম অনেক কথা হচ্ছে তৃণমূল নিয়ে, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, কিন্তু ওই মাটার কোনো তো দোষ নেই। ওর মায়ের কোনো দোষ নেই। মা কি করবে? মা তো সব বুঝাচ্ছে। মা কত করবে? উনি তো একা। ওনার তো আর 10টা হাত নেই। উনি তো কোনো ঠাকুর নয় যে হাত এমনি করলেই মিষ্টি চলে আসবে, সব কাজ মিটে যাবে, তা তো নয়। উনিও ভাগ করে করে দেওয়া হয়েছে। তারা যদি এখন না করে, সে মাকে তো দোষ দেওয়া যায় না। যায় কি? যায় না। তো আপনাদের কাছে একটাই কথা বলবো, আপনি মাকে দেন। মাকে দিলে আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচব, সুখ শান্তি থাকবে, আরও হয়তো উন্নতি বাড়বে। অনেক উন্নতি করেছে, আরও হবে, এটা বিশ্বাস রাখতে হবে। আর এখন যদি আপনি আমার কথা বলেন, তো আমি ভোট দিতেও পারি, না দিতেও পারি। কারণটা হচ্ছে কি, তৃণমূলের উপরে আমি একটু রেগে আছি। কেন রেগে আছি? কি, আমি আজকে তৃণমূলের জন্য কিন্তু ঘর ছাড়া, সত্যি বলছি, আমি আমার মনের কথা বলছি। আজকে তৃণমূলের জন্য কিন্তু আমি সব কিছু হারিয়ে ফেলেছি। না আমার পাশে কেউ আছে। যদি বলেন যে কি করে এটা হলো, তাহলে কথাটা হচ্ছে যে আমি দিন আনা দিন খাওয়া লোক। আমি রাজমিস্ত্রির লেবারে কাজ করি, 300টা টাকা পাই। তো এই 300 টাকা নিয়ে আমার পরিবার 5টা, আমার 3টে মেয়ে আছে, ওয়াইফ আছে, আমি আছি। আমাদের বহুত কষ্ট করে জীবন আমরা কাটাই। আমরা তার জন্যে আবেদন করেছিলাম ঘরের জন্যে। কমসে কম 20 নয়, 15 বছর। 15 বছর ধরে আমরা চৌহাট্টায় প্রধানের হাতে আমরা কাগজ দিচ্ছি, বিডিও অফিসে কাগজ দিচ্ছি, কিন্তু আজ তাক এই 15টা বছরে আমাদের কোনো ঘর বাড়ি আসলো না। আবার আপনারা বলুন, আমার ওই 300 টাকায় গুজারা হয়? 300 টাকায় ঘর বাড়ি করা হয়? হয় না। কেন? মেয়েরা বড় হচ্ছে, মেয়েদেরকে স্কুল যেতে হচ্ছে, তাদের খাতাপত্র লাগছে, মেয়েদের খাওয়া দাওয়া আছে, পোশাক আছে, তারপরে এই ঘর বানানো, তারপর বাজার, তারপরে এই ইলেকট্রিক বিল, তারপরে কিস্তি। আমি কত টানবো? আমি কি করে টানবো? এত খরচা বেড়ে গেছে, কোথার থেকে পাবো? তার জন্য আমরা প্রচুর আবেদন করেছিলাম দিদির কাছে। বহুত কাগজপত্র জমা দিয়েছি 15টা বছর ধরে। আমার ওয়াইফ তো কমসে কম কতবার যে গেছে জমা দিতে আমি জানি না। বেচারি বলতে নাই। আজকের হয়তো আমাকে উনি তাড়িয়ে দিয়েছে, ঠিক কথা। কেন? উনি দেখছে যে আমি যখন ঘর বানাতে পারবো না, ছেলে মেয়েকে খাওয়াতেই পারবো না, তো তার জন্য সে আমাকে আজকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজকে যদি দিদি ওই ঘর আমার বানিয়ে দিত, তো বিশ্বাস করুন হয়তো আমার ওয়াইফ আমাকে তাড়াতো না, ঘর থেকে তাড়াতো না। উনি আজকের আমাকে তাড়িয়ে দিয়েছে এই কারণে কি, হয়তো প্রচুর কষ্ট। কেন? একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে আমরা 5-5টা মানুষ থাকি।
মেয়েরা বড় হচ্ছে, তাদের সামনে আমরা কি করে বসি উঠি ঘুমাই বলুন তো? হয়? এটা কোনো দিন হয় কোনো দিন? সেই লজ্জায় উনি আমাকে লাস্টে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে আপনি ঘর ছেড়ে চলে যান। তো বিশ্বাস করুন, আমি আজকের ছেলে মেয়ে হারানো, বউ হারানো, ওয়াইফ হারানো, সব হারিয়ে দিয়েছি। আমি লোকের ঘরে পড়ে আছি। কোনো দিন 10 দিন এই মামার কাছে, কোনো দিন ওই মামার কাছে, কোনো দিন ওই খালার কাছে, কোনো দিন ওই দিদির কাছে, কোনো দিন ওই ভাইয়ের কাছে, এইভাবে আমি 10 দিন 20 দিন করে কাটিয়ে কাটিয়ে জীবন কাটাচ্ছি। আজকের ম্যাক্সিমাম আমার 7 থেকে 8 মাস হয়ে গেল আমি ঘর ছাড়া। শুধু কার জন্যে? এই তৃণমূলের জন্য। এর জন্য আমি প্রচুর রেগে আছি। কিন্তু আমি রেগে আছি বলে আপনারা রেগে থাকবেন না। উনি ভালো, সত্যি মমতা দিদি খুবই ভালো। আপনারা ওকে ভোট দিবেন, প্লিজ ওকে ভোট দিবেন। ভুল করবেন না, কেউ পাশে থাকবে না। আপনারা একবারে ভুল করবেন না, কেউ পাশে থাকবে না আপনাদের। আপদ বিপদে সব মুখ ঘুরিয়ে চলে যাবে, কিন্তু এই দিদি আপনার পাশে থাকবে। আপনারা বলুন না, আপনাদের জন্য কি না করিনি, কি করিনি আপনারা বলুন আমাকে একবার যে কী করিনি। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায়, তারা খেতে পায়, তারা খাতাপত্র পাচ্ছে, একটু বড় হচ্ছে তো তাদের জন্যে বিয়ের ব্যবস্থা, তার জন্য টাকা দিচ্ছে, তাদের বই খাতা কেনার জন্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, তারপর তারা স্কুলে যাবে তার জন্য ব্যবস্থা করেছে একটা সাইকেলের। এই রাস্তাঘাট পাকা পোকা করে চওড়া করে কিভাবে রাস্তাগুলি বড় করেছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আজকের ঘরে ঘরে লাইনে আছে, ঘরে ঘরে জল আছে, কি নেয়? এখন তো ঘরে ঘরে আবার গ্যাস পৌঁছে দিচ্ছে, কি নেয়? বাংলায় কি নেয়? আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলছি, তৃণমূলকে ছাড়বেন না, প্লিজ তৃণমূলকে ছাড়বেন না, বহুত কষ্ট পাবেন। বেশ রাখছি।